নজিরবিহীন গণ অভ্যুত্থানে ৫ আগস্টের বিজয়ের পর ঢাকার বেশিরভাগ দেয়াল হয়ে ওঠে জীবন্ত এক ক্যানভাস। রাজনৈতিক পোস্টার, ব্যানারে ছেয়ে থাকা এসব দেয়ালে এখন জায়গা করে নিয়েছে শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ জুলাই আগস্টে ঘটে যাওয়া নানা মুহূর্ত আর স্লোগান। রাজধানী জুড়ে নানা রঙে আঁকা সেই গ্রাফিতি নিয়ে আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। ছবি তুলেছেন এমদাদুল হক। আসছে ফাগুনে দ্বিগুণ হবার প্রত্যয় ছিল তাদের, কিন্তু এই বর্ষায় তারুণ্যের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশের দেয়ালে দেয়ালে আজ বসন্তের রং। যাতে আঁকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন আর ছাত্র জনতার বিজয়ের ইতিহাস। সাধারণ শিক্ষার্থীদের নিজ উদ্যোগে করা এই গ্রাফিতি নজর কাড়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসেরও। সম্প্রতি থার্ড ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে নতুন বাংলাদেশ দেখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্ব নেতাদের ঢাকা সফরের আমন্ত্রণও জানান তিনি। I invite you to visit Dhaka soon. Otherwise you may miss something very, very important for us. Much of the Dhaka has turned into graffiti capital of the world. Young students and children aged as young as 12 to 13 have been painting the walls of this 400-year-old city with images of a new, democratic, environment-friendly Bangladesh. রাজধানীর প্রায় সব পাড়া মহল্লায় এখন এই গ্রাফিতি। মনের মাধুরী মিশিয়ে রং আর তুলির আঁচড়ে মনের ভাব প্রকাশ করে উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও। ৩৬শে জুলাই পর্যন্ত আমাদের যে আন্দোলনটা হয়েছে সরকার পতনে, সেই আন্দোলনের প্রতিটা ছবি আমাদের এখানে ভেসে তোলানো হয়েছে। এই উদ্যোগটা সম্পূর্ণ নিজস্বভাবে নেওয়া, যতটুকু পারি যতটুকু সম্ভব হয় আমরা যাতে নিজস্বভাবে সেটা করতে পারি। এদিকে বদলে যাওয়া দেয়ালে দাবি উঠেছে পোস্টার মুক্ত বাংলাদেশের। ছাত্র জনতার এই অর্জনকে যারা রঙিন করছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান শিক্ষার্থীরা। বিভিন্ন রাজনৈতিক ব্যাপারে পোস্টার লাগানো থাকতো, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের জিনিস দেওয়া থাকতো এখানে আমরা দেখছি, বাট সেই জায়গাটা এখন এই যে আন্দোলনের পর আমাদের ভাইয়ের, যেমন এই যে মুগ্ধ ভাইয়ের ছবি আঁকানো, তাদের কথা লেখা এত সুন্দর সুন্দর, যেগুলো দেখে আমরা মেনলি অনুপ্রাণিত হচ্ছি। সাধারণ মানুষের যে চাওয়াটা, এটাই কিন্তু সেই দিকটা ফুটে উঠেছে। সাথে আমরা যে গ্রাফিটিগুলো দেখতে পাচ্ছি এখানে রিসেন্টলি ঘটে যাওয়া আমাদের সাথে যে ঘটনাগুলো বা আমাদের যে মনের ভাবগুলো আমরা প্রকাশ করতে পারিনি, সেইগুলো কিন্তু গ্রাফিটির মাধ্যমে আমাদের তরুণ জেনারেশন প্রকাশ করছে। আমি যশোরের অধিবাসী, আমরা ওখানেও বিভিন্ন রকম গ্রাফিটি অঙ্কন করেছি। এখন আমি এখানে দেখছি যখন আমার অনেক বেশি ইন্সপায়ার্ড লাগছে, অনেক বেশি ভালো লাগছে যে কত সুন্দর করে ফুটিয়ে তোলা যায় আমাদের সব কিছুকে, আমাদের দেশটাকে, আমাদের শহরটাকে। গ্রাফিতি জিনিসটা তীব্র দ্রোহ এবং সৌন্দর্য সবকিছুটাকে ফুটিয়ে তোলে। নতুন বাংলাদেশ সাম্য আর বৈষম্যহীনতার বার্তা নিয়ে মাঠে থাকা শিক্ষার্থীদের সঙ্গে মিলেছেন শিল্পী সমাজও। তারাও দেয়ালে দেয়ালে আঁকছেন ছবি, কার্টুন। এটা সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে শিক্ষার্থীদের। শিক্ষার্থী এবং জনসাধারণ যারা এসবে আগায় আসছে। সাধারণ শিক্ষার্থী বলতে যে স্কুল কলেজ শুধু তা না, মাদ্রাসার শিক্ষার্থীরা যারা আছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আছেন, সাধারণ মানুষও এখানে যুক্ত হয়েছে। কিন্তু বাংলাদেশ আমার যেটা ছিল সেটার অবস্থা খারাপ ছিল, এখন এটার ভালো অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টাটা, এবং এতদিন আমরা যারা এটা নিয়ে চেষ্টাটা করতেছিল ওইখানে আসলে সবার কথা বা সবার মতামত শোনার ব্যাপারটা প্রাধান্য দেয় নাই যারা ছিল। এই যে ফ্যাসিস্ট সরকার যে ছিল তারা আসলে নিজের ওই একচেটিয়া ব্যাপার স্যাপারই অলওয়েজ চাপায় দেওয়ার চেষ্টা করছে। আমরা সেটা মানি আর না মানি, সেটা আমাদের জন্য ভালো হোক বা না হোক, সেটা আমাদের মাইনে নিতেই হয়েছে, এটা একটা বিষয় হয়েছে। বা মাইনে নিতে যারা চায় নাই তারাও যখন আওয়াজ তুলছে তাদেরকে দমায় দেওয়ার চেষ্টা করছে। বলেন আমার তো অ্যাজ এ কার্টুনিস্ট হিসেবে, আর্টিস্ট হিসেবে চাওয়ার কিছু নাই আসলে। আমার চাওয়া হচ্ছে কি, বলেন যে আমি আঁকতেছিলাম, আমি আঁকতে চাই। সেম গোজ ফর যে লিখতেছিল সে লিখতে চায়। রাজধানী ঢাকায় এর আগে আর কখনো এই ছবি, এই রূপ দেখেনি নগরবাসী। তাই পরিবর্তন, প্রতিবাদের নতুন এক চেতনাও যেন জেগে উঠেছে ব্যস্ত এই শহরে। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। 36 জুলাই 2024। রাজধানী ঢাকার এই দেয়ালগুলো এখন আর কোনো সাধারণ দেয়াল নয়। প্রতিটি দেয়াল যেন এক একটি বিপ্লবের প্রতীক হয়ে উঠেছে। তাই তো ছাত্র জনতার করা এই গ্রাফিতিগুলোতে যে পরিবর্তনের আহ্বান, সেই পরিবর্তনের যাত্রা যেন কখনো থেমে না থাকে, এমনটাই প্রত্যাশা সবার। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।